আমাদের ভালো ফলাফল করার পেছনে যেটি কাজ করেছে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে নিয়ম শৃঙ্খলা আছে, আমাদের অভিভাবকরা অত্যন্ত সচেতন, আমাদের ছাত্রছাত্রীদের পরিশ্রম, এই তিনটির সমন্বিত যে একটা ফলাফল সেটি আমরা পেয়েছি। যখনই একটা পার্সেন্টেজ বেশি আমরা দেখি তখন পরবর্তীতে বিভিন্ন আলোচনায় অনেকগুলো ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ বেরিয়ে আসে। সবসময় একটা অভিযোগ ছিল যে আমাদের ফলাফল আসলে এত পার্সেন্ট হয় কিনা, বা আমাদের মূল্যায়নে কোনো ত্রুটি আছে কিনা, যথার্থ ফলাফল আমাদের স্টুডেন্টরা করছে কিনা। এই সামগ্রিক আলোচনাগুলো পর্যালোচনাগুলো থেকে আমার মনে হয় কুমিল্লা শিক্ষা বোর্ড এবার চিন্তাভাবনা করেছে এবং তারা পরীক্ষায় বিশেষ করে পরীক্ষকদের কিছু হেড এক্সামিনারদের কিছু নির্দেশনা দিয়েছেন ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে, যাতে করে প্রকৃত ফলাফল তারা উপস্থাপন করতে পারেন। এবং সেই নির্দেশনা মানতে গিয়ে পরীক্ষকরা কোনো ত্রুটি করেছেন কিনা আমি জানি না, তবে আমার মনে হয় যে যারা প্রকৃত স্টুডেন্ট, যারা ভালো রেজাল্ট করা, তাদের ফলাফল বিপর্যয় হয় নাই। এবং উত্তরপত্র মূল্যায়নের যে পরিবর্তন, এটি আমার মনে হয় এই ফলাফল বিপর্যয়ের একটি কারণ হিসেবে কাজ করতে পারে। যে আমাদের যে অনেকগুলো ধাপ আছে, যেমন প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র মডারেশন, তো এই ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়নে কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা, বা এটি অবশ্য সময়ের ব্যাপার, আরও পর্যালোচনার ব্যাপার। আমার পরামর্শ হচ্ছে আসলে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, পরীক্ষক, প্রধান পরীক্ষক, এগুলো নির্বাচনের ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ যদি আরও সচেতন হন এবং আরও যদি প্রশিক্ষণের আয়োজন করা হয়, তাহলে আমার মনে হয় আমরা একটি পর্যায়ে বুঝতে পারবো যেই ফলাফল নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।